তো রান্না বান্না শুরু করার আগে রান্নার প্রধান উপকরণ আগে নিয়ে নিই। এগুলো হচ্ছে কাঠ বা খড়ি বা লাকড়ি যেটাই বলেন। তো এগুলা ছাড়া তো আমাদের রান্না অসম্ভব, কারণ আমাদের গ্যাস থাকে না। পরে বড় মামা আবার এনে দিছে, আর বড় মামাই সবসময় খড়ি এনে দেয়। আর খড়ি এখানে এতটুকু না, আরও আছে, বিশাল বড় এক বোঝাই করে বড় মামা এরকম সুন্দর সুন্দর খড়ি এনে দেয়। আর যেহেতু এত বড় বোঝা 6 তলার উপরে আমাদের এখানে ওঠানো সম্ভব হয় না, তাই বড় মামার বাসায় রাখি। আর ওইখান থেকে প্রয়োজন মতো এরকম ছোট ছোট ব্যাগে বড় মামা সাইজ করে করে দেয়, তো বাসায় যে কোনো সময় নিয়ে আসতে পারি। আর বড় মামার বাসা যেহেতু আমাদের বাসার নিচে, তো বড় মামার বাড়ির উঠানে এগুলো রাখা আছে। তো আপনাদের আজকে যে মাছের মুচি রেসিপিটা দিব, এই তরকারিটা না হলে আমাদের গ্রামের বিয়ে বাড়ি বলেন, অনুষ্ঠান বলেন, কোনো মেহমান আসলে, জামাই আসলে, মেয়ে জামাই আসলে এই রান্নাটা না হলে মানে মান সম্মান নিয়ে টান দিবে। সবাই বলবে যে মুসি করে না, এটা কেমন কথা। তো এটা হচ্ছে আমাদের ময়মনসিংহে আমাদের গ্রামের একটা ঐতিহ্য। এখন অনেকেই বলতে পারেন যে এই একটা তরকারির জন্য মান সম্মান টান দিবে, আবার বিয়ে বাড়িতে এই তরকারি খাওয়ায়। ভাই, আপনাদের শহরের মানুষদের কাছে এটা খ্যাত মনে হলেও বা সাধারণ মনে হলেও আমাদের কাছে বা বিভিন্ন জেলা বিভিন্ন অঞ্চলের নিজস্ব কিছু সংস্কৃতি ঐতিহ্যবাহী রান্না থাকে। যেমন আমি যদি ভুল না করি, নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা আছে, আমাদের কাছে সাধারণ কিন্তু তাদের কাছে অসাধারণ। তেমনি বগুড়ার আলুঘাটি যদি আমি ভুল না করি, ঠিক তেমন আমাদের গ্রামে ট্রেডিশনাল এই মাছের মুসি। তো শুরু করি। প্রথমে আলু সিদ্ধ করে নিতে হবে ভালো করে, এরপরে আলু ছোলা নিয়ে হাত দিয়ে চটকায় নিতে হবে। এই চটকায় নেওয়াটা বাধ্যতামূলক, আর পুরোপুরি চটকানো যাবে না, এরকম আধা ভাঙ্গা করতে হবে, মানে একটু গুটলি টাইপের ভিতরে আর কি থাকবে। যাই হোক, আমি গুটলি বললাম, কেমন শোনা গেল, আচ্ছা যাই হোক। তো এরকম করে আলু ভাঙ্গা নিতে হবে। আর আমি যা কিছু দেখাইতেছি, যেভাবে দেখাইতেছি ঠিক এইভাবেই এই মুসিটা করতে হবে। অন্য কিছু করলে বা চেঞ্জ করলে এটা হবে না, মানে অথেন্টিক স্বাদটা পাওয়া যাবে না। এরপরে আরেকটা প্রধান উপকরণ হচ্ছে মাছ এবং মাছের মাথা। মাছের মাথা ছাড়া এটা হবে না, ইলিশ মাছ ছাড়া যে কোনো বড় মাছের মাথা দিয়ে এটা করতে হবে। মাছের মাথা আর মাছ হালকা করে হলুদ লবণ দিয়ে একটু ভাজা নিতে হবে, যাতে এক্সট্রা মাছের মাথার গন্ধটা চলে যায় আর খাইতেও মজা লাগে। আর মাছের যে টুকরাগুলো নিবেন ওইগুলো ভাজার পরে হাত দিয়ে বড় কাঁটাগুলো আলতো করে ফেলে দিলেই হবে। আর এই মাছের টুকরা আর মাছের মাথা কয়টা নিবেন এটা হচ্ছে আপনার আলুর উপর ডিপেন্ড করে, মানে কতটুকু মুসি আপনি রান্না করতে চান ওই আলু অনুযায়ী মাছের মাথাটা নিতে হবে। এবার রান্নার পালা। তেল পেঁয়াজ ভালো মতো ভাজা ভাজা করে এরপরে তেলের মধ্যে দিতে হবে এই গুঁড়া। এই গুঁড়ার মধ্যে আছে মেথি, কালো জিরা, সাদা সরিষা, হালকা করে টালা দিয়ে তারপরে গুঁড়া করে নিছে। এইটা দেওয়া বাধ্যতামূলক। আপনারা হাতের কাছে যদি এই গুঁড়াটা না থাকে তাহলে অবশ্যই এইখানে পাঁচফোড়নের গুঁড়াটা দিবেন, এটা দিতেই হবে। এরপর একটুখানি নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিতে হবে, নাহলে মশলাটা পুড়ে গেলে তিতা লাগবে। তো পানি দিয়ে এখন একে একে বাকি উপকরণ দেওয়ার পালা। পরিমাণ মতো আদা রসুন বাটা, আর পরিমাণ মতো গরম মশলা। গরম মশলা থাকবে তেজপাতা, এলাচ, দারচিনি আর গোলমরিচ। এগুলো মাছের মুচির পরিমাণ অনুযায়ী সব মশলা দিতে হবে। তো আমি দুইটা দুইটা করে দিয়ে নিলাম গরম মশলা। এইবার লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে এবার ভাইজা রাখা মাছ আর মাছের মাথা এখানে দিয়ে দিব। তো এরপরে এটা খুব সুন্দর করে একদম ভাঙা চুরা নিতে হবে, আর এই মশলাটার সাথে এগুলারে এখন ঢাকনা দিয়ে ঢেকে কষায় নিতে হবে। ভাঙা মাছের মাথা আর মাছ মশলায় ভালো করে কষানোর পরে যে আলুগুলা চটকায় রাখছিলাম ওইগুলা দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সাথে সাথে পানি দিয়ে দিতে হবে। এই পানিটা দেখেন এই পরিমাণে দিতে হবে, মানে মুসি যতটুকু পানি তার গায়ে গায়ে লেগে থাকবে। আপনি যত মুসি রান্না করেন না কেন এই পরিমাণে পানি দিতে হবে। এই পানিটা যখন বলক চলে আসবে এরপরে আমরা এই স্বাদ বাড়ানোর জন্য আমাদের প্রধান যে উপকরণটা দেওয়া হয় গ্রামে ওইটা দিব, আর ওইটা হচ্ছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ বাটা। এই কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচটা আপনারা হামানদিস্তাও একটুখানি ছাঁচা দিয়ে নিতে পারেন। আর এই মরিচটা দেওয়ার প্রধান কারণ হচ্ছে ঝালটা হওয়া আর একটা ফ্লেভার আসা, তবে এই ঝালটা আপনারা কম বেশি করে কাঁচা মরিচটা দিতে পারেন, কিন্তু এই বাটাটা দিতেই হবে। আপনারা কম ঝাল খেলে দুইটা মরিচ দিবেন, কিন্তু দিবেন এইরকম। আর কাঁচা পেঁয়াজটাও পরিমাণ মতো দিবেন মরিচ অনুযায়ী। তো আমরা আমাদের মতো করে দিয়ে নিলাম। এবার শুকায় ফেলবো, একদম শুকায় ফেলবো বলতে এটা যখন আরেকটু পানিটা টাইন আসবে তখনই হয়ে যাবে আমাদের এই যে মাছের মুচি। ময়মনসিংহের খুবই বিখ্যাত এই মাছের মুচি। দেখেন এটার কনসিস্টেন্সিটা এরকম হবে, এটা এতটুকু পর্যন্ত শুকাবে, এর বেশি শুকানো যাবে না, কারণ এটা যেহেতু আলু, এটা ঠান্ডা হওয়ার পরে অটোমেটিক আরও বেশি আলু ভর্তার মতো শক্ত হয়ে যাবে। তো এই যে দেখেন একটুখানি কষানো মানে ডালের মতো একটা টেক্সচার হবে এটার, এই যে এরকম। এই অবস্থায় আপনাদের নামায় নিতে হবে, আর গরম গরম একটু ভাত দিয়ে না খাইলে তো চলেই না। তো সাথে সাথে এক প্লেট ভাত নিয়ে বসে পড়লাম, আর নিয়ে নিলাম লেবু আর কাঁচা পেঁয়াজ। আপনারা একবার এটা বাসায় এভাবে করে দেখেন,
আর ট্রাস্ট মি, এটা আপনারা বারবার খাইতে চাবেন, এত মজা। আর শীতের মধ্যে কিন্তু এই ধরনের খাবারগুলো অনেক ভাল লাগে। আর আমাদের গ্রামের বাড়িতে যে বললাম, এই খাবারটা মেহমান গেলে যদি না করে তাহলে একদম বদনাম হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। আর সত্যি কথা, এটা এত মজা যে মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমি তো খাইতেছিলাম আর বলতেছিলাম যে আল্লাহ, সারা জীবন এরকম এক থালা গরম ভাতের সাথে মাছের মুচি খাওয়ায়ও, তাও আলহামদুলিল্লাহ, এত টেস্ট। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।